আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমরা চাইছিলাম যে হলো মেঘালয় থেকে ব্লগটা শুরু করব, তো হঠাৎ করে আনফর্চুনেটলি যে মেঘালয় যাওয়ার আগে আমাদের কুয়াকাটা ট্যুর হয়ে যাচ্ছে। তো তার আগে ভাবলাম যে যেহেতু কুয়াকাটা যাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করি কুয়াকাটা 2024 সালে আসার পরে যেতে কেমন খরচ পড়বে এবং রাস্তাগুলো কেমন কি হচ্ছে। আর যেহেতু খুব গরম পড়ছে, তাই আমরা এখন লঞ্চে করে যাব, লঞ্চে করে পটুয়াখালী যাব, পটুয়াখালী থেকে আমরা বাসে ভেঙে তারপর ওখান থেকে চলে যাব কুয়াকাটা। আর সব কিছু দেখার জন্য ইভেন 2024 সালের খরচ কতটুকু হবে না হবে, এই সব কিছু ডিটেলস আপনাদেরকে আমরা এই ভিডিওতে দিব। তো আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিও দেখতে। আমরা এখন পটুয়াখালী লঞ্চে যাব। আর পটুয়াখালী লঞ্চে যাওয়ার জন্য 7টা বাজে আসতে হবে সদরঘাটে। 7টার দিকে পটুয়াখালী লঞ্চ ছেড়ে দেয়। আর আমরা এখানে ডেক্সে যদি যাই, ডেক্সে গেলে 500 টাকা করে টিকিট। আর আপনার যদি আমরা কেবিনে যাই, কেবিনে হলো সিঙ্গেল 1200 টাকা, 1000 টাকা করে। তো আমরা এখানে একটু চালাকি করে নিচ্ছি হলো স্টাফ কেবিন। স্টাফ কেবিনের সাথে 3টা টিকিট ফ্রি দিবে, স্টাফ কেবিনও সহ। তো আমাদের 100 টাকা বেশি দেওয়া লাগছে, মোট 1600 টাকায় আমরা 3টা টিকিট পাচ্ছি, প্লাস একটা কেবিন পাচ্ছি। আমার সাজেস্ট হবে এই গরমে তো আপনাদের কোনোভাবেই কেবিন নেওয়ার দরকার নেই, শুধু ব্যাগটা রাখার জন্য একটা কেবিন নেন। আর নাহলে ওনাদের মতো এইভাবে চলেন, এইভাবে যেতে পারেন। আর কেবিনে যদি যেতে পারেন, আর নাহলে আমাদের মতো ছাদে, অলওয়েজ ছাদে থাকেন, ছাদে যে মজা পাবেন। পটুয়াখালী লঞ্চে আসলে অবশ্যই একটু ভাড়ার ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে ভাড়া একটু ডাবল হয়ে গেছে, আগে ছিল 300, এখন হলো 500 করে। ডেক্সের ভাড়ায় 500 করে, তো এখন ডেক্সে 500 টাকা করে যদি হয়ে থাকে, আর কেবিনে আছে 1200 টাকা। আমরা কেবিনেও যাওয়ার দরকার নেই, কারণ 1200 টাকা একজন যাওয়ার দরকার নেই। আর 500 টাকা ডেক্সে না যেয়ে আমার মতো হবে যে আপনারা এখান থেকে কোনো একটা স্টাফ কেবিন নেন। যদি আপনারা 2-3 জন থাকেন, দেখা যাচ্ছে টিকিটের থেকে বেশি 100-150 টাকা যদি ওনাদেরকে বাড়াই দেন, ওনারা আপনার জনপ্রতি একটা টিকিট দিয়ে দিবে এবং আপনারা কেবিনটাও পাচ্ছেন। তো আপনারা ব্যাগটাও রাখতে পারতেছেন এবং ছাদে আপনারা স্টেশনে ঘুরতে পারতেছেন, মন চাইলে একটু সে শুয়ে থাকতে পারতেছেন। আর যাই হোক, সকালের ভিউটা কিন্তু অসাধারণ। সূর্য মামা উঁকি দিচ্ছে। কালকে সন্ধ্যা 7টায় সদরঘাট থেকে লঞ্চ উঠেছিলাম, এখন বাজে সকাল 7টা। এখন এসে নামলাম আপনার আমতলী পটুয়াখালী লঞ্চ ঘাটে। এখন দেখি আরও সামনে যাই, 12 ঘন্টা জার্নি ছিল। আমরা এখন চলে এসেছি আপনার পটুয়াখালী বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা যাব কুয়াকাটা, এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। বা আপনি চাইলে আমতলী হয়েও যেতে পারেন, কারণ আমতলীতে যে কিছুক্ষণ বাসটা থামে। এখন আমরা নাস্তা করার জন্য যাব এই বাস স্ট্যান্ডের পাশেই। আমরা নাস্তা শেষ করে এখন বাস উঠবো। আর এখন এখান থেকে বাস ভাড়া নিচ্ছে 175 টাকা করে। এটা হলো সরকারিভাবে রেট করা, তাই এখন কমানো গেল না। তো আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটার দিকে। আসলাম 10টা বাজে, এখন প্রচুর রোদ। তো আগে একটা রুম ব্যবস্থা করতেছি, কারণ এখানে অনেক সেন্টিগ্রেড, রুমের ভাড়া অনেক বেশি কম বেশি আছে। তো রুমটা দেখে তারপরে আমরা ব্যবস্থা নিব। এখানে রুম অনেক কম বেশি ভাড়া আছে, কোনোটা 1000, 2000, 500 সের উপরে। আপনারা অটো স্ট্যান্ড থেকে নামার পরে বিচে যাওয়ার আগেই এই গলিতে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে নিতে পারেন। এখানে অনেক রিজনেবল প্রাইসে হোটেল পাবেন, কিন্তু এখানে দামাদামি করতে হবে, বার্গেটিং করতে হবে। যত বার্গেটিং করতে পারবেন তত দামগুলো কম পাবেন। তো আমরা চলেন দেখি, আমাদের একটা রুম আমরা নিব, তো এই জন্য আমরা রুম দেখতেছি। হোটেল নিউ সি বিচ ইনে অবশেষে রুম নিলাম। তো এখানে রুম ভাড়া একটু সীমিতর ভিতরে, পরিবেশটা খুব ভালো লেগেছে। এখানে নিলাম, এক একটা রুম পড়লো আপনার 800 টাকা করে, সিঙ্গেল রুম। সরি, সিঙ্গেল না, সিঙ্গেল রুমটা পড়ছে 500, আর ডাবল রুম বা কাপড় রুম যেটা আছে সেটা হলো 800 টাকা করে। তো এইটা হলো সিঙ্গেল রুম, যেটা 500 টাকা পড়ছে। একটা বেড দিছে, 2টা বালিশ আছে সাথে, ওয়াশরুম, আর বিচের পাশে একটা জায়গা। তো আমি বিচের পাশে পাইনি, বিচের উল্টা পাশের জন্য সিঙ্গেল রুমটা ফাঁকা ছিল, তো এখানে নিলাম। এটা 500 টাকা পড়ছে, মোটামুটি একজন থাকার জন্য পারফেক্ট। এখন বাজে 10টা, আর এখন আমরা এসে নামলাম, আমরা সরাসরি বিচে চলে আসছি। আর আগে যে ওরকম আপনার হলো বিচ পর্যন্ত, বিচের আগ পর্যন্ত বাস আসতো, এখন বাসটা ওইভাবে আসে না। 2 কিলোমিটার আগে বাস স্ট্যান্ড করছে, ওখান থেকে অটোর মাধ্যমে চলে আসা লাগে। তো আমরা আসলাম আগে কুয়াকাটা, এই নিয়ে আমার 5 বার আসা হলো। তো কুয়াকাটাটা কেন জানি আমার খুব আপন মনে হয়, খুব কাছের মনে হয়। তো এই জন্য আমি কুয়াকাটাতে বারবার আসি। রুমমেট আছে আমার ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড, ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করেছি। ওর নাম মকবুল, বিদেশ ছিল, বিদেশ থেকে আসলো, আসার পর বলতেছে চল সমুদ্রে যাই গোসল করি। তো ওর জন্য আমার আসা হলো। বন্ধু, তুই এই প্রথম সমুদ্রে আসলি? প্রথম এই প্রথম। তো আমার
মানে আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে বল বা আমাদের বন্ধুরা দেখবে কেমন লাগতেছে তোর? এটা অনুভূতি বইলা প্রকাশ করার মতো না, অনেক আনন্দে আছি, সবাই আসবেন। এখন আমরা যে সময়টা আসছি সপ্তাহের মাঝে, এখন কোনো উইকেন্ড না, তারপরেও যে মানুষ সবাই বলে গরমে কোথায় যাবি কোথায় যাবি, আরে মানুষের সমুদ্রে চলে আসছে। আর সত্যি আসবে না কেন, এখানে যে বাতাস বা যে ঠান্ডা পরিবেশটা লাগতেছে এটা অন্য কোথাও পাবেন না আপনি। আপনারা যারা আমার বন্ধুর মতো শর্ট প্যান্ট না নিয়ে আসতে ভুলে যাবেন বা স্যান্ডেল নিয়ে আসতে ভুলে যাবেন, তো তাদের জন্য এখানে দোকান আছে, খুব কম প্রাইসে নিয়ে যায় সবগুলোতে, একটু দামাদামি করে নিতে হয়। দামাদামি করলে দেখা যায় 70-80 টাকার ভিতরে প্যান্ট পেয়ে যাবেন, আর জুতা 100-150 ভিতরে পেয়ে যাবেন স্যান্ডেলগুলো, তো ওইগুলো নিতে পারেন। এখানে অনেকগুলো দোকান হয়েছে, আর আগের থেকে দোকানপাটের সংখ্যা অনেক বেড়েছে, হোটেলের সংখ্যা, দোকানপাটের সংখ্যা, এবং কিছু কিছু জায়গার পরিবেশ অনেক সুন্দর হয়েছে। 3.5 ঘন্টার মতো গোসল করলাম, গোসল করে এখন প্রায় 3টা বাজে, খেতে যাচ্ছি। দেখি খাবারের কেমন দাম আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট, আচ্ছা আচ্ছা, এই যে উপরে যেটা, যে উপরে বিচ ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট, আপনি দুপুরে পাবেন রূপচাঁদা পাবেন, বাইলা পাবেন, ট্যাংরা পাবেন, রূপচাঁদা পাবেন, টুনা পাবেন, সাগরের বিভিন্ন পথের মাছের আইটেম পাবেন, বিভিন্ন পথের ভর্তা আছে, মনখুশি ভর্তা, তপসী ভর্তা, ডেলা ভর্তা, ডেউ ভর্তা, চেগা ভর্তা। আপনার কিছু এই হোটেলটায় খাবার মূল কারণ এখানে থেকে বীচ দেখা যায়, বিচের একটা বাতাস আসে, এটা আগে ছিল না, রিসেন্টলি তৈরি করছে। আর এখানে এই যে খাবারের মেনু দিয়ে আছে বা ওনাদের খাবারের একটা ডিসপ্লে দেওয়া আছে। দেখেন না, না 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 ভাই, ছাড়ার জন্যই তো করতেছি। থ্যাংক ইউ। জি জি, আপনাদের এইটাই দেখতেছি যে কি দেখাচ্ছি। এই যে এখানে এখানে ভর্তা আছে বিভিন্ন পদের। মূলত কুয়াকাটা আসলে যদি শুটকি না খান তাহলে হবে না, এর জন্য শুটকি খাইতে হইব, ঠিক না ভাই? ঠিক আছে ঠিক আছে। এখানে বিভিন্ন পদের মাছ আছে, চাইলে আপনারা প্যাকেজেও খেতে পারেন, আর নাহলে দামাদামি করেও নিয়ে খেতে পারেন। খাবার দেওয়া শুরু করতে, খাবারের লোকেশনটা দেখেন জোস। এখানে বসে খাবো, বিচের বাতাস খাবো, একসাথে 2টা খাবার খাবো, সাথে পানিও খাবো, 3টা হয়ে গেছে একসাথে। দুপুরে খাবার খাওয়ার পরে অনেক রোদ ছিল, তাই ভাবছিলাম একটু রেস্ট নিয়ে আসি। রেস্ট নিতে যে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমে তুটতে 6টা বেজে গেল। তাও সূর্য আমাকে পাচ্ছি, কিন্তু মেঘের জন্য ঢেকে যাচ্ছে। এই পর্যন্ত আমি 5 বার আসলাম, এই 5 বারই একই সমস্যা, সূর্যোদয় আর সূর্য অস্তের সময় আমি মেঘ পাই, কোনোদিন আমি আকাশটা ক্লিয়ার পাইলাম না। দেখা যাক, তারপর অনেক টাইম আছে, এই সময়টাতে কি হয়। তো এখন বিচে সবাই ঘুরতেছে, সবাই আনন্দ করতেছে। ওয়াও, বাতাসটা অনেক সুন্দর, মিষ্টি মিষ্টি বাতাস। সূর্য মাঝে মাঝে হুকি দিচ্ছে আর চলে যাচ্ছে মেঘের আলোরে। দেখা যাক আজকে কি আমরা পাবো কি পাবো না। এই গরমে যদি আপনি একটু স্বস্তি পেতে চান, আমার মতামতে যে বিকেল টাইমটায় আপনি অবশ্যই এসে ঘুরে যান। কুয়াকাটা বলেন, কক্সবাজার বলেন, সমুদ্রের পাড়ে এই যে একটা বাতাস, এই যে একটা অনুভূতি, আপনার গরমটা আপনার ফিল হবে না। এখানেও কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, তারপরেও এখানে এতটা গরম ফিল মনে হচ্ছে না। বিচের ডান পাশে যেই আপনার দোকানগুলো ছিল, এগুলো এখন নাই, সব বাম পাশে চলে গেছে। আর এখানে 2-1টা শরবতের দোকান আছে, আর নাহলে ফুচকার দোকান, কিন্তু যে ফিশ ফ্রাইটা যা আসলো সব বাম পাশের দিকে চলে গেছে। তো আমরা এখন বাম পাশের বিচের দিকে যাব, যে দেখি ফিশ পাওয়া যায় কিনা, কোন কোন ফিশ আছে, কোনটা কোনটা খেতে পারি দেখি। মাঝ বাজারে আসলাম, যেহেতু এখন অফ সিজন চলতেছে আর সপ্তাহের মাঝখানে, তো সব কটার দোকান ওরকম খোলা নাই, কিছু কিছু জায়গার দোকান খোলা, কিছু কিছু খোলা নাই, ভিড়ও ওরকম নাই। ঠিক আছে, দেখি যে মাছের কেমন কী প্রাইস, একবারে শেষের দোকান থেকে শুরু করব। বড় ভাই, টুনা কত রে? হ্যাঁ, বারবিকিউ বারবিকিউ কি কেজি নাকি পিস? যে কোনোটা, ওই তো পিস তো আলাদা আলাদা আছে। আর কাঁকড়া কত রে?
হ্যাঁ টাকা আছে, 50 টাকা আছে, বড়গুলো আছে 150 টাকা, 1 টাকা আছে। অক্টোপাস তো খাই না, আমার খালি একটু টুনা মাছটাই পছন্দ, টুনা মাছটাই খাবো। কিন্তু আমার বন্ধুরা কই কাকা টুনা কত রে? গোলা করে 380 টাকা করে কেজি পড়বে, 7 কেজি 380 টাকা, 12 কেজি 300 অফ সিজন হলে কি হবে, এখানে তো মাছের দাম দিয়ে আকাশ চুম্বি। তাও দেখি দামাদামি করে নিতে হবে। আমরা আরও দেখতেছি এখানে আছে অনেক মাছ। এখানে মাছ কেমন? এ ভাই কোরাল কত রে? কোনটা ভাইয়া? এটা কি ছোট সাইজ? হ্যাঁ এটাই দেখেন, এটা কত পড়বে? ট্রাই করে দেবেন। বারবিকিউ সরি, অনেক বেশি হয়ে যায় মাছ শোনা যায় ভাই। 300 বলবো। আজকের প্রথম টুনা নিলাম 1 কেজি ওজন, 350 টাকা। তো আগে টুনাটা টেস্ট করি, তারপরে আমরা একটা কোরাল টেস্ট করব। মাছ বাজারটা এই সাইডে, এই মাছ বাজার থেকে একটু বেরোলে এই সাইডে আসলেই চটপটির অনেকগুলো গাড়ি আছে। চটপটির জন্য ইয়ে আছে, এদিকে গোল্লা আছে। বিচের দিকে গেলে চলেন আমরা দেখি, নতুন কয়েকটা চায়ের দোকানও দিয়েছে। এখন যেহেতু সন্ধ্যা, তাই আর মাছ খেলাম না, এই জন্য আমরা চলে আসলাম এখানে এই সাইডে বিচের এই পাশটায়। আর একটু সামনে আসলেই এখানে গোল্লা আছে, চা আছে, পিছনে চটপটির দোকান আছে, অনেক গোল্লাই দিছে। তো দেখি আমরা কি খেতে পারি। এখন আমরা ভাবতেছি যে গোল্লা আইসক্রিম খাবো, যেহেতু গরম পড়তেছে, গোল্লা আইসক্রিম খাবো। শাহজালাল ভাই, আপনার তো দুপুরে আইসক্রিম খাইছিলাম, কত রে কেমন কি ভাই? 30, 40, 50। আচ্ছা ভাই আমার একটু কত, 30 টাকারটা 50 টাকাটা হলো 40 টাকার ভিতরে পার্থক্য কি ভাই? 30 টাকা 1 ফ্লেভার, 40 টাকা 2 ফ্লেভার, 50 টাকা 3 ফ্লেভার। 3 ফ্লেভার। তাহলে কি একটা টেস্ট করবো, 3 নাকি 4? তাহলে এটা 50 টাকাতে ট্রাই করি। তাহলে সাজা ভাই আপনি খায়াল অনেকে মাটির কাপে 30 টাকা করে। ইয়া ওই যে মালাই চা নাকি এমনি শুধু নর্মাল চা? মালাই চা না, একটু পরে দেখি। আচ্ছা শাহজালাল ভাইয়ের থেকে আমরা আইসক্রিম খাই, পরে চাটা টেস্ট করলে করবো না। এদিকে আরও দোকান আছে গোল্লা, আর এখানে সব গোল্লা আর হলো চা। শাহ আলম ভাইয়ের কাছ থেকে আমরা এখন 2 স্টাইলে টেস্ট করবো, টক ঝাল মিষ্টি কেমন আর মিষ্টি কেমন তাই দেখি আজকে। এদিকে চকলেট ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার আর কি ফ্লেভার? চকলেট ম্যাঙ্গো অরেঞ্জ। ও চকলেট ম্যাঙ্গো অরেঞ্জ। এই যে টক ঝাল মিষ্টি, এটা শাহজালাল ভাই দিল। এটা হলো শুধু মিষ্টি, এটা হলো 3 ফ্লেভারের শুধু মিষ্টিটা। তো ট্রাই করে দেখি কেমন লাগে। ফিশ পোর্টটার একটু পাশেই ছোটোখাটো এখানে কেনাকাটার জন্য একটা মেলা বসছে। মেলা বলতে এখানে একটু ছোটোখাটো দোকান, ফ্রন্ট সার্ভিসের দোকানগুলো ছিল, এগুলো এখন নাই, এগুলো এখন এখানে নিয়ে আসছে। মানে কুয়াকাটাটা একটা রুলসে আনতে আসছে এখানে। একদম পাইকারি আছে, এদিকে পাইকারি ভাইয়া। না ভাই, তো যারা এখানে এসে ভাবতেছেন যে হোটেল নেওয়া লাগবে, চেঞ্জ কোথায় করব, তো তাদের জন্য এই যে ফিশ ফ্রাই যে জায়গাটা আছে তার পাশে যে দোকানগুলো, তার পিছনে এখানে আছে পাবলিক টয়লেট। এখানে গোসল করার একটা অপশন আছে, পাবলিক টয়লেটও আছে, প্লাস চেঞ্জিংয়ের একটা অপশন আছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। এখানে খরচপাতি খুবই কম, মেবি 20 টাকা গোসল, আর হলো চেঞ্জিং হলো 10 টাকা। এই যে মেলাটার পাশে, যে মেলা বলতে যে দোকানপাটেরগুলোর পাশে, যেহেতু এখন অফ সিজন চলতেছে, এখানে পুরোটা অনেক বড় জায়গা, সম্পূর্ণটা হলো এখন বন্ধ আছে, কিছু কিছু জায়গায় খোলা, কিছু কিছু জায়গায় বন্ধ। এই পর্যন্ত 5 বার আসলাম, কোনোভাবেই সূর্য উদয় সূর্যোদয় দেখতে পেলাম না। আজকে দেখতে নেই, কারণ মেঘ ছিল, এর জন্য ঘুমাইছি। এখন বাজে সকাল 10টা।
এখন আমরা বেরোলাম, দেখি এখান থেকে বাজারে যাব, কিছু কেনাকাটা করব। আমরা এখন সকালের নাস্তা শেষ করে সোজাসুজি ঝাউবনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা একটা ভ্যান রিজার্ভ নিয়েছি 200 টাকা দিয়ে, যাওয়া আসা। যাই দেখি, এখন দুপুরে বিকেলে যাওয়া উচিত ছিল ঝাউবনে, কিন্তু ঘুমে খুব লেট হয়ে গেছে। কালকে বিকেলে ঘুমাইছি, এর জন্য যেতে হয় না, আজকে এই জন্য দুপুর করে চলে যাচ্ছি। ভাই হলো একটা কাঁকড়া পাইছে জীবিত, এই কাঁকড়াটা রাস্তায় উঠে গেছিলো, এটা ধরার জন্য আসছে। এটা যদি কিনতে যান তাও নিম্ন 100 টাকা ট্রাই করে খাইতে গেলে। এর জন্যই বড়রা বলছে যে রাস্তাঘাটে চললে চোখ কান খুলে রেখে চলো, পাইলেও পাইতে পারে এরকম বড় বড় কাঁকড়া, নাকি ভাই? নতুন শুটকি বললে হচ্ছে। আর এখন তো অফ সিজন, সব বন্ধ, তাও 2-1টা দোকান খোলা আছে। এটা এখন শুটকি বললে, ওই সামনে তো ফিশ ফ্রাই তো আছে, এটা হ্যাঁ এটাতে ইয়ে করছিলাম। আমরা এখন লেবুর চরে আছি। এখন আমরা থামাবো না, কারণ লেবুর চরে এতটা বেশি আমার ইয়া লাগে না। অনেক আছে যারা সিনেমাটিক শ্যুট করতে চায়, তাদের জন্য লেবুর চরটা কিন্তু বেস্ট। আর এই লেবুর চরটা কিন্তু আপনাদের ঝাউবনে যাওয়ার আগেই পড়বে। ফিশ ফ্রাই যেখানে আছে তার থেকে একটু সামনে আসলেই, বা আপনারা যেখানে ফিশ ফ্রাই খাওয়ার জন্য যেখানে আসবেন তার পাশেই কিন্তু আসলে লেবুর চরটা আসে। আপনারা এমন দেখা যাচ্ছে যে ফিশ ফ্রাই অর্ডার দিলেন, লেবুর চরে এসে কতক্ষণ শ্যুট টুট করে আবার এখান থেকে চলে যেতে পারতেছেন। আমরা এখন হলো ঝাউবনে আসলাম। আপনার লেবুর চরটা পার হওয়ার পরেই ঝাউবন। আর এই ঝাউবনের এখানে ওই যে সামনে দেখা যাচ্ছে, ওইদিকে এখন যাচ্ছি না কারণ প্রচণ্ড রোদ। ওইটা হলো 3 নদীর মোহনা। হ্যাঁ, আর তারপরে যেটা জায়গাটা আছে ওইটাকে সবাই সুন্দরবন বলে, মানে সুন্দরবনের শেষ বলে। কিন্তু আমি যেটা জানি, আমিও প্রথম সুন্দরবন ভাবতাম, কিন্তু ওটা সুন্দরবন না। আসল কথা ওইটা হলো হরিণঘাটার পাশে, হরিয়ানা ইকো পার্কে যেটা আছে, ইকো পার্কের পাশের বনটা এটা। হ্যাঁ, ওইটা হলো একটা ঝাউবন টাইপের, কিন্তু ওখানে ম্যাঙ্গো ফরেস্টের মতো কিছু গাছ আছে, যেটা এই সাইডে নাই। আর এই সাইডে শুধু ঝাউবন, আর কিছুই পাবেন না। আর অবশ্যই বলে রাখি, এই ঝাউবনে আসার সময় আপনাদের রিক্সাওয়ালার সাথে বলেন, অটোলার সাথে বলেন, যতটা পারেন বার্গেটিং করবেন। এখানে ওরা 7 থেকে 800 টাকা চাবে, কিন্তু আপনারা জনপ্রতি 50 টাকার উপরে হলেও যাবেন না। আর যদি 4 থেকে 5 জনের বেশি থাকেন, আপনারা রিজার্ভ করে নেবেন 200 টাকা, 250 টাকা। যেমন আমরা 3 জন ছিলাম, এর জন্য আমরা রিজার্ভ করেছি 200 টাকা দিয়ে। প্রচণ্ড রোদ, আর শরীর ঘামতেছে, কিন্তু গরম লাগতেছে না, কারণ বিচের পাশে অফুরন্ত বাতাস, মানে বাতাসের পর বাতাস গায়ে লাগতেছে, তো ওরকম গরম লাগতেছে না। কিন্তু বাতাসের বিপরীত সাইড যেটা থাকতেছে, এই সাইডে পুরো ঘেমে যাচ্ছে। ছোট ছোট কাঁকড়াদের আলপনা, মনে হচ্ছে কোনো শিল্পীর কারুকার্য। প্রথম বীজ যেটাতে আছে ওখানে কিন্তু এরকম কিছু পাবেন না, কারণ ওখানে মানে মানুষে ভরপুর। এইসব জায়গায় নিরিবিলি যেখানে জায়গা আছে সেখানে পাবেন। এটা হলো লেবু বন। আপনারা ঝাউবনতে আসার সময় এখানে ঘুরতে পারেন, যাওয়ার সময় ঘুরতে পারেন। আর লেবু বনের পাশেই তো বললাম আপনার ফিশ ফ্রাই। তো লেবু বনটাতেও বিকেল টাইমে আসাটা উচিত, দুপুরবেলা আসলে ভালো লাগবে এখানে বসে থাকার জন্য। আর এখানের যে শুকনা আদামরা কিছু গাছ আছে, যেগুলোতে আপনার হলো ছবি তোলার জন্য বেস্ট, যারা ছবি তোলার জন্য। সমুদ্র পাড়ে গোসলের টাইম, এখন দুপুরের টাইম, সবাই গোসল করতে আসছে। প্রচুর মানুষ, ছুটির দিন না হয়ে যেই মানুষ, তারপরে ছুটির দিন হলে কতটা মানুষ হতো বলার বাইরে। এখানে আসলে সবাই ছবি তোলা নিয়ে একটু সতর্কতা থাকবেন, কারণ এখানে ছবি তুলতে গেলে ফটোগ্রাফারদের মার্কেটিং আরও দিনে দিনে বাড়তেছে। আর যদি বেশি ঝামেলা মনে করেন, তাহলে অবশ্যই টুরিস্ট পুলিশের সহযোগিতা নেবেন। আমরা এখন এই যে বিচের এখান থেকে একটা ভ্যান নিলাম, এটা নিয়ে আমরা এখন হলো মিস্ত্রিপাড়ার দিকে যাচ্ছি। মিস্ত্রিপাড়ায় হলো আপনার বিভিন্ন আইটেমের প্রোডাক্ট পাবেন, যেটা আপনারা নিতে পারেন। ওখানে যে দেখি কী কী পাওয়া যায়।
মিস্ত্রিপাড়া যাওয়ার আগে এরকম একটা কাঠের ব্রিজ পড়বে, এখানে বিধ্বস্ত একটা ব্রিজ দেখা যাচ্ছে। এখন হাঁটতেছি এখান থেকে, আমাদের ভ্যান আগে চলে গেছে। জোস একটা রাস্তা। অবশেষে মিস্ত্রিপাড়া এসে নামলাম। রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল, তারপরেও আসলাম। একজন অনুরোধে আসছিলাম শাল নিতে, দেখতেছি শালগুলা। বুঝতে আর খোলার দরকার নেই, দেখি কত পিস। জি বলুন। এখান থেকে 3 পিস নিতে পারেন, চাদর নিতে পারেন, চকলেট আছে, আচার আছে, সব নিতে পারবেন। এখানে আমি যতটুকু জানি যে কুয়াকাটা মেন ইয়ার থেকে এখানেরগুলা প্রাইসগুলো খুবই দাম মানে কম আর কি, দাম অনেকটা সীমিত পাবেন। এদিকে আগে একটু ঘুরি মার্কেটটা ঘুরে তারপর আসবো ভাই। একটু মার্কেটটা দেখে পরে দোকানগুলোতে আসি ভাই, ইনশাল্লাহ ভাই সবগুলো চেক করে যাব। আসলে এখন যে সময়টা আইছি আমরা, এখানে কোনো লোকজন নেই, তো আমরা যাই যেখানে যাই সেখানে হলো ভাই আজকে বনি প্রথম, তো সেই হিসাবে একটু সুযোগ সুবিধাও পাচ্ছি। আবার কয়েকটা দোকান বন্ধ আছে, দেখা যাক কি হয়। এখানে এই যে এখানে ঝিনুকের অনেক কিছু পাবেন। সবই কি অরিজিনাল মুক্তা না? প্রাইস বেশি আর কিছু না। এই মুক্তার এই ব্রেসলেট কত করে? 500 সাথে এটা কি লোহা? ডিজাইন করছে, এটা অন্য রকমের ডিজাইন একটা। এই নিতে সুবিধা থাকে, খুব ভালো লাগে। বুঝতে পারছি। আচ্ছা হলো অরিজিনাল মুক্তার না? যাক, এখন বেরোনোর সময় হলো। মিস্ত্রিপাড়া রাখেন তাঁতি পল্লীর থেকে। এখানে শুধু 2টা তাঁতির শাল ছাড়া আর কিছুই নিই নেই, কারণ এখানে যে দাম যা শুনছি আর এই যা দেখতেছি পুরো আকাশ পাতাল উল্টাপাল্টা। মিষ্টিপাড়াতে আপনি আচার চকলেট আমি ভাবছিলাম যে খুব কম দাম, আসলে না। এখানে ওই তাঁতির যেই প্রোডাক্টগুলো আছে এইগুলো একটু কম দাম, আর বাকিগুলো খুবই আকাশচুম্বী। ওইগুলো না নেওয়া দরকার এখান থেকে, আপনি ওখান থেকে কুয়াকাটাতে কম পাবেন। আর এখানে যদি নিতে চান চাদর, শাড়ি, 3 পিস এগুলো একটু কমে পাবেন। রাখাইন পল্লী থেকে যাওয়ার সময় যদি আপনাদের মন চায়, এখানে রাখাইন জাদুঘর বা আছে একটা মন্দির আছে, এখানে ঘুরতে পারেন। তো এখানে যাওয়ার কোনো ইন্টারেস্ট আমাদের নাই। হ্যাঁ, যেহেতু অফ সিজন তাই আমরা কয়েকটা জায়গায় স্কিপ করছি, যেমন লালকাটা চল আরও কয়েকটা জায়গা আছে। আর তার ভিতরে দেখা যাচ্ছে যে রোডের কাজ চলতেছে, তো সব জায়গায় এখন যেতে পারছি না ওইভাবে। বীজ দিয়ে যাওয়া যেত, কিন্তু এতটা প্যারা নিতে চাইনি এই রোদের ভিতরে ঘোরার জন্য। এতটা প্যারা নিয়ে মন হলো যে ওইখানে না যাওয়া উত্তম, এই জন্য আমি যাইনি আর কি। নিজের শরীরকে ঠিক রাখার জন্য আমরা যতটুকু যাওয়া হয়েছে নিজেরা ঠিক যতটুকু পেরেছি প্রথম ব্লগ হিসেবে আপনাদের সবার সাথে নিজে যা যা করেছি সব কিছু শেয়ার করেছি। একটা ব্লগ রূপে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। জানি না যে কতটা সুন্দর হয়েছে, আর কথাবার্তাও অতটা এক্সপার্ট হয়নি, কারণ যেহেতু প্রথমবার। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো আপনাদের উৎসাহ পেলে আরও বড় হতে পারবো, আরও উপরে যেতে পারবো, আর আরও সুন্দর করতে পারবো। সবাই দোয়া করবেন। কুয়াকাটাতে আছি, আর কুয়াকাটার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেহেতু এটা আমার প্রথম ব্লগ ছিল, তো অনেক কথাবার্তা অনেক কিছুতে একটু ল্যাগিংস থাকতে পারে,
হয়তো ভিডিও ধারণে অনেক কিছু ল্যাগিংস থাকতে পারে, তো এইগুলা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করি নেক্সট টাইম থেকে আরও ভালো করার চেষ্টা করব, আপনারা যদি সবাই সাপোর্ট দেন। আর নেক্সট টাইমে